রামায়ণ সুন্দরকাণ্ড স্বর্গ ৩৮। সীতাদেবী এখানে একটা পূর্ব ঘটনা বলে। তো হনুমান সীতাদেবী অনেক প্রশংসা করেন। কি প্রশংসা? যে আপনি যেগুলো কথা বলছেন যে পরপুরুষকে স্পর্শ করব না, হনুমানজি বলেছিল না যে আমার পিঠে করে নিয়ে যাবে। তো তারা কি করতো? সীতাদেবী বললো না, যাব না, আমি অন্য কোনো পুরুষকে স্পর্শ করি না। তো হনুমানজি বলছে না, ঠিকই বলেছে, সঠিক, যুক্তিযুক্ত। আপনার চরিত্রটা একটা আদর্শ চরিত্রের দৃষ্টান্ত। আপনি আপনার পতির স্বামীকে ভালোবাসেন, তো আমি শ্রীরামকে সব কথা বলবো। আমার যুক্তি বলছে, আমি যেটা বললাম না আপনাকে পিঠে করে নিয়ে যাব, সেটা কিন্তু আমি অহংকার বলে বলিনি যে আমি অনেক বড় যোদ্ধা, আমি আপনাকে পিঠে করে নিয়ে যাব বলিনি, ভালোবেসেও বলেছি। মানে আপনাকে নিয়ে যাব, আপনি মা, তাহলে আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন, তা আপনার মনের কষ্টটা নষ্ট হয়ে যাবে। তো হনুমানের চেয়েছিল সীতাদেবীকে পিঠে করে নিয়ে যাওয়া। তো বলছে মানে আমার সামর্থ্য আছে, আর সবাই এখানে হয়তো নাও আসতে পারে। আমি আজকেই আপনার আর শ্রীরামের মিলন দেখতে চেয়েছিলাম। শ্রীরাম আমার গুরু, আমি ভগবানের প্রতি যে আমার ভক্তি, সেই জন্য আপনাকে নিয়ে যেতে চাই। এখন বলছে আমি তো এখন ফিরে যাব, তো ফিরে যাবার পূর্বে আপনি স্মারক চিহ্ন হিসাবে কিছু আমাকে প্রদান করেন। কিছু বলে, চূড়ামণি তো দিয়েছেন, কিছু বলুন কথা, আপনাদের কিছু অন্তরঙ্গ কথা, যেটা তুই জানিস আর তোর মা জানে, নাকি? তো রাম আর সীতা দেবী কিছু গোপন কথা, যেটা আর কেউ জানে না। তখন সীতা দেবী একটা গল্প বলে। এই গল্পে সে কিছু জিনিস শিখার আছে। তো চিত্রকূট পর্বতে তখন রাম, সীতা, লক্ষ্মণ ছিল। লক্ষ্মণ হয়তো দূরে কোথাও ছিল। তো শ্রীরাম সীতা দেবীর কোলে বসে শুয়ে ঘুমাচ্ছে। তো একটা কাক চলে আসে। কাক এসে সীতা দেবীকে ঠোকর মারতে শুরু করে। ঠোকর মারছে। পড়েছিস না গল্পটা? পড়েছিস না? ঠোকর মারতে শুরু করছে। তো সীতা দেবী বারবারে তাড়াবার চেষ্টা করছে, যা যা। তো রাম, কাকটা কিন্তু দুষ্টু, ও হচ্ছে ইন্দ্রের পুত্র, আর ওই মাংস খাওয়া, সীতা দেবীর গায়ের মাংস খাবে, এই জন্য সে লোভে সরছে না। এবার রাম উঠে যায় একটু পর, যা যা করছে, রাম ঘুম ভেঙে, আর ঘুম ভেঙে দেখছে সীতা দেবী একটা কাককে তাড়াচ্ছে। আর শ্রীরামের একটু হাসি লাগে, একটু হেসে ফেলে, ও কি করছে, যা কাক তাড়াচ্ছে, আমি শুয়েছিলাম, কাক তাড়াচ্ছে, বুঝতে পারেনি। এরপর মানে সে কাকটা কি করছে, সীতা দেবীর ওই শাড়ি ধরেও টানছে, মানে টানার চেষ্টা করছে। তো যখন টানতে গেছে, সীতা দেবী একটু লজ্জা লেগে গেছে। স্বামী পাশে বসে আছে, আর যদি কোনো কাক এসে শাড়ি ধরে টানে, সীতা দেবী ঠিক করছে, লজ্জা লেগে গেছে। এবার কাকটা কি করেছে, এতক্ষণ কাম ঠোকর দিল, শাড়ি টানলো, এবার কি করেছে, বুকের মধ্যে গিয়ে ঠোকর মারতে শুরু করেছে। এইবার কিন্তু শ্রীরামের রাগ হয়েছে, বলছে এই কাককে এখন আমি মারবো। কি করে, চারিদিকে তাকাচ্ছে, একটা ঘাস ছিল, ওটাকে উঠিয়ে ওটাকে মন্ত্র করেছে, ওটাই ব্রহ্মাস্ত্র বানিয়ে দিয়েছে, বানিয়ে একদম সঙ্গে সঙ্গে সেই কাকের দিকে ছুঁড়ে মারে। ব্যাস, কাক তো দেখে নিয়েছে যে কোথায় যাবে, কাক তো ইন্দ্রপুত্র ছিল, ক্ষমতা ছিল, ও সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করেছে। আর যেখানে যেখানে কাক যাচ্ছে, পিছনে পিছনে ব্রহ্মাস্ত্র যাচ্ছে। ও দেবতাদের কাছে যাচ্ছে, দেবতারা বলছে না, পারবো না বাঁচাতে। মুনি ঋষিদের কাছে যাচ্ছে, ওরাও বলছে পারবো না। কেউ কিন্তু বাঁচাবার কথা বলছে না। তখন দু একজন ভক্ত বলছে, একটা কাজ করো, তোমার যদি বাঁচতে হয় তাহলে তুমি ওই শ্রীরামের চরণে গিয়ে পড়ো, ওই একমাত্র তোমাকে রক্ষা করতে পারে। বুঝতে পারলি? এইভাবে চলে গেছে। তো তখন কি করলো, তখন সে মহর্ষিদের উপদেশে শ্রীরামের শরণাগত গিয়ে একদম পা পড়ে গেছে, আমাকে ক্ষমা করো। তখন দয়া হলো, তো তখন কি হলো, চলো প্রাণ দান করলাম, তোমাকে বাঁচিয়ে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে ব্রহ্মাস্ত্র যদি একবার মারা হয়, তাহলে কিন্তু সেই ব্রহ্মাস্ত্র কিছু না ক্ষতি করে আর ফিরে আসবে না। তো এই জন্য তখন কি করলো, তখন সেই ব্রহ্মাস্ত্র কি করছে, সেই ব্রহ্মাস্ত্র সেই কাকের অর্থাৎ ইন্দ্রপুত্রের এক চোখকে কানা করে নষ্ট করে সে তখন
ফিরে গেল। তো এই যে কাক প্রত্যাবর্তন করে ফিরে গেল। তো সীতা দেবী এবার বলছে, তুমি তো কাককে ক্ষমা করনি, তাহলে রাবণকে কি করে ক্ষমা করবে? আসলে ভগবানের চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে ভগবান কিন্তু তাকে কি করে? ক্ষমা করে দেয়। বুঝতে পারলি কি বললাম? কি বললাম বল, এখন তো সামনেই বললাম, ভুলে গেলি? বলছে ভগবানের চরণে যদি কেউ অপরাধ করে, দোষ করে, খারাপ ব্যবহার করে, ভগবান কিন্তু ছেড়ে দেয়, ক্ষমা করে, যা তুই তো আমার সন্তানই, তোকে ছেড়ে দিল। কিন্তু ভক্তদের চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে ভগবান ছাড়বে? ছাড়বে না। ভগবান কখনো তাকে ছাড়ে না। এই জন্য অর্জুন যুদ্ধ করবে, একটু পর কিছুদিন পর রামায়ণ পড়বি, এরপর রামায়ণ না গীতা পড়বি। তো অর্জুন যুদ্ধ করতে চাইছে না, আর কৃষ্ণ বলছে কি, আমি যুদ্ধ করো। কেন? অর্জুন বলছে ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি ক্ষমা করে দিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবান বলছে ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি কিন্তু ক্ষমা করছি, যেহেতু ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি ছাড়ব না। আমার সাথে খারাপ ব্যবহার করুক, আমি তাকে ক্ষমা করে দেব। সেজন্য কখনো আমাদেরকে ভক্তদের চরণে অপরাধ করতে হয় না। ভক্তদের চরণে অপরাধ করলে আয়ু শ্রেয়ম যশ ধর্মম লোকার আশিস এবচ হস্তি শ্রেয়াংশী সর্বনিপুংস মহৎ অতিক্রম। আমাদের আয়ু নষ্ট হবে, বাস্তবে 100 বছর, 5 বছর আর পরেই শেষ। সৌন্দর্য দেখতে ভালো কিনা, আস্তে আস্তে কেমন হয়ে যাব, দেখতে খারাপ হয়ে যাবে। টাকা পয়সা ঐশ্বর্য সব চলে, জ্ঞান, অনেক গীতা ভাগবত পড়েছি, সব কিন্তু ভুলে যাব, সব কিছু আস্তে আস্তে নষ্ট হবে। কার চরণে অপরাধ করলে? ভক্তদের চরণে। সেজন্য ভক্তদের চরণে আমরা যাতে কখনো অপরাধ না করি। এমনি ভক্তরা খুব ভালো হয়, তারা সবসময় আমাদের উন্নতির পারমার্থিক উন্নতির চিন্তা করে। সেজন্য আমাদের কখনো ভক্তদের চরণে অপরাধ করা উচিত নয়। সেজন্য বলছে সে কাকটাকে তো ক্ষমা করনি, কারণ আমার চরণে অপরাধ করেছিল। হ্যাঁ, তাহলে তুমি রাবণকে কেন ক্ষমা করে দিচ্ছ? এটা তো একটা বড় প্রশ্ন। রাবণকে কেন ক্ষমা করবে? হ্যাঁ, তখন বলবে পতিদেবকে গিয়ে যে সীতাকে কি আপনি অনাথ করে দিলেন? আমি এতদিন আপনার সুরক্ষায় ছিলাম, আপনার সুরক্ষাতে থেকে, লক্ষণের সুরক্ষায় থেকে আমি বনে এসেছিলাম, আজকে রাবণ আমাকে নিয়ে অপহরণ করে নিয়ে আসলো, আজকে আমি অনাথ হয়ে গেলাম। আপনার তেজ অনেক শক্তিশালী, তেজ অনেক, সেগুলো দেখান। যদি স্কুলে পড়াশোনায় ফার্স্ট সেকেন্ডই হবি, জ্ঞান বুদ্ধি আছে, তো সেটা রামায়ণ ক্লাসও তো দেখাতে হবে না। আমি স্কুলে ফার্স্ট হবো আর এখানে লাস্ট, তাই নাকি? হবে না। আমাদের দেখান। বলছে রাক্ষসদের উপর অস্ত্র প্রয়োগ করেন। অস্ত্রগুলো যে এত এত যে অস্ত্র পেয়েছে, কার কাছে পেয়েছে? বিশ্বামিত্রের কাছে। হ্যাঁ, সব অস্ত্র দিয়েছিল বিশ্বামিত্র। কি হলো সেগুলো? কার ভয় করছেন? নাগ, গন্ধর্ব, নাগ, গন্ধর্ব, দেবতা, রাক্ষস, সব কার ভয় করছেন? হ্যাঁ, আমার জন্য কেন এত কোনো ব্যাকুলতা প্রদর্শন করছেন না? আমাদের ব্যাকুলতা আছে, রামায়ণ ক্লাস করতে হবে। শুক্রবার দিন মনে পড়ে যা 2 দিন পর রামায়ণ ক্লাস করতে যাবো, বই খাতা খুলে রাখি, 2টা পাতা পড়ি, মনে পড়ে, পরে ক্লাসে আসবো। কে দাদুর বাড়ি চলে যাচ্ছিস, কে ঠাকুমার বাড়ি চলে যাচ্ছিস, খেয়ে খেয়ে চলে আসছিস। হ্যাঁ, শুধু তো মনে পড়ে না, তো ক্লাস করতে হবে। বলছে আমার জন্য একটু ব্যাকুলতা প্রদর্শন করছে না, লক্ষণই বা কেন আসছে না? ও তো একটুতে রেগে যায়। হ্যাঁ, তার মধ্যে আমাকে নিয়ে এসছে, অপহরণ করেছে, ও তো রাগা কথা কি না? তা আমাদের উপর কৃপা করে, কৃপা করুক, কেন আজকে তারা উপেক্ষা করছে? তো তখন হনুমানজি বলছে যে শ্রীরাম সবসময় আপনার চিন্তা করেন, হ্যাঁ, সারাদিন তার সবসময় আপনার কথা হবে, আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার যত দুঃখ, সমস্ত দুঃখের অন্ত হয়ে যাবে। রাক্ষসকুল বশীভূত হবে, তাদেরকে হত্যা হবে,
হ্যাঁ, আপনি রাবণ বধ হবে, আপনি অযোধ্যায় ফিরে যাবেন, আর সুগ্রীব বা বানরেরা হ্যাঁ আসবে, এসে সবাইকে হত্যা করবে, গাছেরও চিন্তা করছেন। তারপর সীতা দেবী হ্যাঁ লক্ষণের প্রশংসা করছে। কেন লক্ষণের প্রশংসা করছে? কেন? আরে আসার আগে তো লাস্ট তো লক্ষণের সঙ্গে দেখা হয়েছিল। রাম যখন চলে গেল হরিণ ধরতে, তো লাস্ট কার সঙ্গে দেখা হলো? কেমন ব্যবহার করেছিল লক্ষণের সঙ্গে? তুই আমাকে বিয়ে করতে চাও, তুমি বাজে, রামের ভালো চাও না, এই যে এত এত কথা বললো। ওই জন্য এখন লক্ষণের কাছে লক্ষণের প্রশংসা করছে। আর একটু তো লক্ষণকে একটু বুঝাতে হবে। হ্যাঁ, বলছে দাদার জন্য পরিবারের সব ত্যাগ করেছে। কয় বছর যে বনবাস? 14 বছর জেলে ছিল, জেগে ছিল, স্ত্রীকে ছেড়ে এসছে, মাকে ছেড়ে এসছে, তাই না? এই সব কিছু আসছে, দাদা যা বলতো তাই করেছে। রাম কি বললো? যে আমি যে বনে এসেছি আমার একবারও পিতার কথা মনে পড়ছে না, তুমি সবসময় আমাকে পিতার মতো সেবা করছো বলেছিল। পরাক্রমী, বীর্যবান, পবিত্র, মন খুব পবিত্র, তাই না? লক্ষণের আমাদের মনটা কেমন? বস দুষ্টুমিতে ভর্তি, তাই তো? লক্ষণ মনটা পবিত্র, দক্ষ। বলছে 2 মাস ভালো করে গিয়ে লক্ষণকে বলবে, রামকে বললে হবে না, লক্ষণকে বলবে হাতে 2 মাস রাজি বাকি আছে। লক্ষণকে যদি বলে না, লক্ষণ আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। 2 মাস বাকি, আমি 2 দিনেই নিয়ে আসবো। রাম হয়তো ভাববে একটু যাচ্ছি, আস্তে আস্তে চিন্তা, লক্ষণ কোনো চিন্তা করবে না, সোজাই চলে আসবে। এমন ভাবে বলবে যাতে আমার দুঃখ দূর হয়, তারা আসে। দেখা গেল হনুমানজি গিয়ে বলল, সীতা দেবী ওখানে ভালোই আছে, অশোক বাটিকায় ফল খাচ্ছে, রাক্ষসীরা হাওয়া করছে, রাম আর আসবে? এমন করে বলবে আমি খুব কষ্টে আছি, হয়তো আমি তোদেরকে ভালো করে বুঝাতে পারছি না, হয়তো অন্য কেউ আসলে মহারাজ এসে ভালো করে বুঝাবে, তখন তোরা ভালো করে আরো কি করবি, রামায়ণ পড়বি। ঠিক বলছে হাতে 2 মাস বাকি, রাক্ষসীরা কষ্ট দিচ্ছে, বলছে বিষ্ণুর মতো আমাকে পাতাল থেকে রক্ষা করো। জানিস স্টুডি, জানিস পাতাল থেকে বিষ্ণু কাকে রক্ষা করেছিল? কাকে? লক্ষ্মী দেবী, ভূদেবীকে, ধরিত্রী দেবীকে রক্ষা করেছিল। হিরণ্যাক্ষ চুরি করে নিয়ে চলে গেছিল। তো এই সময় সীতা দেবী হনুমানকে তার দিব্য চূড়ামণি দেন, বলছে এটাকে শ্রীরামকে দিবে, হ্যাঁ, এটাকে আমার থেকে অভিন্ন মনে করবে। তো হনুমান শ্রী চূড়ামণিটাকে আঙুলে পড়ার চেষ্টা করে, মাথার চূড়ামণি, হনুমানটা কত বড় চিন্তা করে, আর ঢুকলো না, তখন স্বাভাবিক শরীরে আচ্ছা রেখে দিল। তারপর তিনি সীতা দেবীকে প্রণাম করে দাঁড়িয়ে থাকে। আসলে ভগবান আর তাদের ভক্তদেরকে দেখলেও আমাদের কি লাগে? কি লাগে রে? আনন্দ লাগে। ভক্তদেরকে দেখলেও আনন্দ। যতক্ষণ না ভক্তদের দেখে আনন্দ লাগছে, তার মানে কি বুঝবি? আমরা এখনো ভক্ত হতে, অনেকে আছে দেখলেই পালিয়ে যাবে, যদি কিছু বলে, প্রভু ধরে, জব করছি কিনা, প্রসাদ পাচ্ছি কিনা যদি বলে, এই জন্য পালিয়ে যায়। কিন্তু যাই হোক, আমাদের কি করতে হবে? ভক্তদেরকে দেখে আনন্দ পেতে হবে, ব্যাস। আনন্দ পাচ্ছে, এবং সে এরপর হনুমানজি সেখান থেকে ফিরে যেতে প্রস্তুত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি